এবারের কুরবানির ঈদের আলোচিত পশু ছিল ডোনাল্ড ট্রাম্প নামের অ্যালবিনো প্রজাতির পশুটি। শুরু থেকেই প্রাণীটি নিয়ে নানান উৎসাহ উদ্দীপনা ছিল দেশ ও বিশ্বজুড়ে। তবে এবার কুরবানি হচ্ছে না সেই পশুটি, কারণ শেষ মুহূর্তে সরকারের নির্দেশ এসেছে কুরবানি করা যাবে না ডোনাল্ড ট্রাম্পকে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার কেরানীগঞ্জের ইসলামপুর থেকে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে গেছে পুলিশ। কারণ হিসেবে তারা জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আপাতত থানার তত্ত্বাবধানে রাখা হয়েছে মহিষটিকে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন, বিশৃঙ্খলা এড়াতে মহিষটি কুরবানি করতে নিষেধ করেছে সরকার, তাই ক্রেতাকে টাকা ফিরিয়ে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে 700 কেজি ওজনের এই মহিষটির নাম প্রকাশ হলে বেশ আলোচনার জন্ম দেয়, যা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে যায় পুরো বিশ্বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল থাকায় এবং তার নামে নামকরণ করাকে ঘিরে মহিষটি শিরোনাম হয় বিশ্ব মিডিয়ায়। ট্রাম্পের সমালোচকরা এ নিয়ে মেতে ওঠেন হাস্যরসেও। সাদা রং, সোনালী চুল আর চোখের বিশেষ গড়নের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল থাকায় তার নামের মহিষটিকে দেখতেও ভিড় জমান হাজার হাজার উৎসুক মানুষ। এরই মধ্যে 3,85,000 টাকায় বিক্রিও করা হয় মহিষটিকে। কিন্তু ক্রেতা মহিষটিকে কুরবানির জন্য কিনলেও তাতে এসেছে নিষেধাজ্ঞা। এখন সবার প্রশ্ন একটাই, কোরবানি থেকে বেঁচে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের নতুন ঠিকানা কোথায় হতে যাচ্ছে? সরকারি সূত্রে জানা গেছে, বিরল এই মহিষটিকে সংরক্ষণের জন্য রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদুল আজহার দিন থেকে মহিষটি চিড়িয়াখানায় উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানায় আনা হচ্ছে, মানে এটা হ্যাঁ সেভাবে নির্দেশনা আসছে আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, এটা তাহলে দর্শনার্থীদের জন্য কি উন্মুক্ত রাখা হবে কালকে থেকে? আসলে চিড়িয়াখানাতে এখন যে আমাদের শেড গুলো রয়েছে এক্সিস্টিং, সেইগুলো থেকেই তো আমাদেরকে এটা ম্যানেজ করতে হয়েছে। তাকে আসলে আমরা যে সেটা ম্যানেজ করেছি, সেই সেটাতে সেটা অনেকটা ওপেন শেড। জি হ্যাঁ জি, সুতরাং সেখানে দর্শনার্থীরা দেখতে পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা বলা যায় যে ঈদের বিশেষ আকর্ষণ চিড়িয়াখানার। এখন সেটা তারপরে এটা নিয়ে আমাদের যেটা করতে হবে, আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে হবে যে আমরা এটাকে কিভাবে ম্যানেজ করব, আমরা দর্শনের জন্য কিভাবে উন্মুক্ত রাখবো, কি উন্মুক্ত রাখবো না। জি, কারণ এখানে বিশেষ যত্নের ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, এটা মূলত সংরক্ষণের উদ্যোগ, তাই না? সংরক্ষণের উদ্যোগ। জি জি, আচ্ছা, এটা মূলত সংরক্ষণ। চিড়িয়াখানায় আনার পর এই মহিষ সংরক্ষণের পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান চিড়িয়াখানার পরিচালক। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।